আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিলেটের শহর অঞ্চলটার প্রতিটা জায়গাতেই সুন্দরে সুসজ্জিত করা আছে, তারপরেও কেমন যেন একটা বিষয় ধরা বলার মধ্যে থাকে যে অসুন্দরটাকে কায়েম করতেছে কিংবা একটা অশুভ শক্তি। এই দেখেন ফ্রেম চেঞ্জ হয়েছে, নতুন ফ্রেম লাগাইছে, মনে হয় কার ব্যানার দিবে, আমরা জানি অমুক ভাই সমুক ভাই, এগুলো আসলে বন্ধ করা উচিত। রাজনৈতিক যন্ত্রণা অতিষ্ঠ মানুষ। প্রতিটা ক্ষেত্রেই মানুষ এখন তিক্ত বিজ্ঞতায় এখন অবস্থা খারাপ। এই রাজনীতিক লোকের যন্ত্রণা, এই রাজনৈতিক লোক তাদের মানে অবস্থায় তারা এত একটা নির্যাতন করতেছে যাচ্ছে জনগণকে। রাজনীতিক লোকদেরকে সবগুলাকে মানে করা উচিত, বিতাড়িত করে দেওয়া উচিত। দেশে এই যে রাজনীতির নামে প্রহসন চলতেছে, এর বলির পাঠা হচ্ছে সাধারণ জনগণ এবং ব্যবসায়ীরা। কিছুদিন আগে একজন ব্যবসায়ী গত কিছুদিন পূর্বে 2-3 দিন পূর্বে নিহত হলো। নিহত করে দিচ্ছে, তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য এবং আইনের সম্মুখে তাকে হত্যা করে, সবার সম্মুখে। এখন তার কোনো কিছু বাকি নেই দেখার, যে কোনো কিছু বাকি আছে দেখার জন্য। সূর্যের আলো এমনভাবে পড়তেছে, খুব মারাত্মক তাপ দিতেছে সূর্যের আলো। একদম মানে বলার মতো না, এমন একটা অবস্থা, প্রচুর তাপ। মানে বিকেলবেলা হয়েছে, আমি দেখা যায় বিকেলবেলা হওয়া সত্ত্বেও আমি মানে করতে পারতেছি না। বিকেলবেলা হওয়া সত্ত্বেও আমার মানে তাপটা সহ্য হচ্ছে না, এমন একটা অবস্থা। এই যে দেখছেন রাস্তা ভাঙা, এগুলো হচ্ছে মানে অবৈধ, মানে এই যে দুর্নীতির ফল। মানে একটা বছর যায় না রাস্তাগুলো, একটা বছর যায় না, একটা বছর কোনো রকম পার হয় না, এই এরকম অবস্থা হয়ে যায়। মানে দেশটাকে নিয়ে কেউই ভাবে না, খালি ধান্দা ধান্দা। হ্যাঁ, কিভাবে না একবারে যদি টাকা না লাগে, টাকাটা মারা যেত তাইলে আরো ভালো হইতো। যে একদম টাকা ছাড়াই যদি পুরো টাকাটা নিয়ে নেওয়া যেত, মানে সরকার দিল আর উনি তুলে খাইল, কি দরকার আছে কাজ করার? এইরকম হইলে সবচেয়ে ভালো হইতো তাদের কাছে। এটা কি বলতেছে না, করছে না, স্টার্ট ছেড়ে দেয়। এমন একটা রৌদ্র, প্রচুর কড়া রৌদ্র, একদম চোখে পড়তেছে রৌদ্রটা। এমন অবস্থা, কিছুই দেখা যায় না, কিছু দেখা যায়। এই গাড়িগুলো কিন্তু মারাত্মক খারাপ, এগুলো কিন্তু যেমনি ব্যবহার চলে এমনি কিন্তু এগুলা মানে ডিজেলে চলে তো, শক্তি বেশি। আর
যে কোনো সময় অ্যাক্সেলেটার চাপ মারলেই লাফ মারে যায় গাড়িগুলো, প্রচণ্ড পরিমাণে শক্তি প্রয়োগ করে গাড়িগুলো। এত রৌদ্র, এখনই এত রৌদ্র, দুপুরে যে কি গেছে আল্লাহ মালুম, দুপুরে যে কত রৌদ্র গেছে। রৌদ্র দেখে লেবুর শরবত বিক্রিতে ঢেল পড়ে গেছে। যদি বুঝাইতে পারতাম যে কি পরিমাণ রৌদ্র চলতেছে তাহলে মানে বুঝতে পারতেন। এখানে যদি কেউ আসতো, গত কয়েকদিন যাবত মানে একবার অত্যাধিক মাত্রায় রৌদ্র পড়তেছে। বাম দিক থেকে করতেছে। মনে হয় যে এখানে একটু দাঁড়ায়, এমন একটা অবস্থা আমার যেতেছে দেখে। আমার স্টিলের বাটির ভিতরে যদি ডিম রাখা যায়, আমার মনে হয় ডিম সিদ্ধ হয়ে যাবে, এমন অবস্থা। এইরকম একটা পরিস্থিতি আছে। যত্রতত্র সিএনজির কারখানা, যত্রতত্র সিএনজির কারখানা, যেখানে সেখানে সিএনজি, মানে যে যেখানে মন চায় সেখানে স্ট্যান্ড বানাইছে সিএনজি। ছাত্ররা এখন অপেক্ষা করতেছে সিএনজির জন্য, গাড়ির জন্য, নাকি আল্লাহ জানে আন্দোলন হবে। বিকেল 5টা বাজে, মানুষ, আরে বাপরে বাপ, আমার হেলমেট যে এমন গরম হয়েছে। আমি যতটুকু ঘুরিয়ে আনলাম সিলেটের, মোটামুটি 30% জায়গা আমি ঘুরে নিয়ে আসছি আপনাদেরকে, সিলেট শহরের যে অঞ্চলগুলো আছে অঞ্চলগুলোর মধ্যে। কিন্তু এখন ক্যাব পড়োয়া গাড়ি চালায়, কিভাবে ব্রেক করতেছে, কিভাবে অ্যাক্সিলেটার মারতেছে, পাগল হয়ে গেছে, ফুট করে ব্রেক করে। সাইড দেওয়াটাই আমার পুলিশ। শহরের ভিতরটা হচ্ছে বাহিরটাই সুন্দর লাগে, আর শহরটা কিন্তু সবটা কিন্তু সুন্দর না, একটু অংশ সুন্দর। আর পুরোটা শহরটাতে আপনি এমনি দেখতে সুন্দর, বাট যানজটের জন্য আপনি ঘোরার জন্য পারফেক্ট না। কারণ পুরোটা শহরেই আপনার যানজটপূর্ণ। আপনি কোন দিকে ঘুরবেন? কোনো একদিকে যাবেন, আরেক দিক থেকে যানজট, আরেক দিকে যাবেন, আরেক দিক থেকে যানজট। তাহলে কিভাবে কি বলেন তো? এই দেখেন তার, হ্যাঁ, কোন দিকে যাবে সে, মানে কাকে ওভারটেক করবে? সম্ভব? এই যানজটের ভিতরে সে ওভারটেক করার ধান্দা করতেছে। এখন 4টা বাজে, 5টার কাছাকাছি, মেবি মনে 5টা বাজে, হ্যাঁ 5টা 2 বাজে।
চতুর্দিকে স্কুল, কলেজ, অফিস, আদালত, মোটামুটি রবিবার তো আজকে ওপেনিং ডে, খোলা। তো এই অবস্থায় যদি সবাই তো এখন বাইরে আসছে, বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। তো একটু গ্যাদারিং তো এই সময় থাকবেই, এটা স্বাভাবিক। আর শহরের ভিতরে সবাই বের হয় বিকালবেলা, সবাই বিকেলবেলায় বের হয়, কিন্তু আর রৌদ্রের সময় দুপুরবেলা বের হয় না। রৌদ্রের সময় একটু ফাঁকা থাকে, আর এখন পুরো সবাই বের হয়। সেই হিসেবে একটু যানজট থাকাটা অস্বাভাবিক কিছু না। শহরের 30% জায়গায় প্রদক্ষিণ করে আসলাম মোটামুটি। শহরের মধ্যে আমার কাছে এই জায়গাটাই সবচেয়ে ভালো লাগে। এই জায়গাটা একদম ধুলাবালি মুক্ত থাকে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম খোলামেলা একটা জায়গা। এবং বর্ষার সিজনে কিছুদিন পূর্বে গাছগুলোতে ফুলে একদম ভরপুর ছিল, এখনো ফুল আছে। আর শীতের মৌসুমও খারাপ না, খুব ভালো লাগে। ঠান্ডা কুয়াশা পড়ে দিনই, কুয়াশাগুলি কিন্তু একদম লাজুক প্রকৃতির হয়ে থাকে, একদম হালকা হালকা আধো আধো কুয়াশা আটকে থাকে। হ্যাঁ, খারাপ না, ভালোই লাগে এই সময়টাতে। এই জায়গাটাতে কিন্তু বৃষ্টি আসলেও খারাপ লাগে না, সুন্দর থাকে। আর রৌদ্রের যে তাপ, এখন প্রচুর পরিমাণে রৌদ্র হয়। একটা সাইকেল আসলে বেশি দিন চালানো যায় না, ইন্ডিয়ান সাইকেল, বিভিন্ন সমস্যা। এই যে লেগে গেল যানজট। শহরে এই জায়গাটা খুবই একটা ভালো জায়গা, পরিষ্কার জায়গা। এবং ওই জায়গাটা এই জায়গাটা দুটোটা জায়গায় কিন্তু একই রকম, খুবই সুন্দর একটা পরিবেশ এবং মনোমুগ্ধকর। আশেপাশের অবস্থায় বলবো না যে আশেপাশে কি অবস্থা, আমি মেইন রোডের কথা বলবো, যেটা মেইন রোডের অবস্থা খুবই ভালো এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। পরিবেশটা খুবই সুন্দর। এবং আমি যে রাস্তাটাতে এখন যাচ্ছি, রাস্তাটাতে না গেলেও পারতাম, তারপর যাচ্ছি, কারণ হচ্ছে রাস্তাটা আমার কাছে ভালো লাগে। এই রাস্তাটা দুই পাশে দেখবেন কি সুন্দর, ড্রেনের উপরে যে কত সুন্দর করা যায়, আর নিদর্শন আছে এটা, যে দেখেন কতটা সুন্দর করা যায়। দেখেন বাম পাশটা, দেখেন ড্রেনের উপরে কত সুন্দর করে একটা সুশৃঙ্খল করে একটা মানে বসার বেঞ্চ দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে করেনি, এটা তার মন মানসিকতা। যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, যিনি সুন্দরটাকে প্রাধান্য দেন, তারই কাজ এটা। এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তিনি সাজিয়েছেন শহরটাকে, যেন মানুষ নিজেরা এখানে বসে একটু কথা, একটু বিশ্রাম, একটু আনন্দ, একটু উৎফুল্লতার সহিত বসতে পারে। আর ড্রেনটাকে নোংরা করেছি আমরা, ড্রেনটাকে আমরা নোংরা করেছি, আমরা পরিবেশটা নষ্ট করে দিয়েছি। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, যে পরিবেশটাকে আমরা একদম নোংরা করে দিয়েছি। তো সকলের প্রতি ভালোবাসা রইল, আর এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।